বগুড়া ৩ আসনটি আদমদীঘি ও দুপচাঁচি উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ৩৮ নম্বর আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া ৩ আসনের সরব হয়ে উঠেছেন বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী। তৃণমূল থেকে জেলা পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক তৎপরতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে মাঠে সক্রিয় রয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া ৩ আসনে এমপি পদে লড়বে কারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া ৩ আসনে ইতিমধ্যে নেতাকর্মীরা সাংগঠনিক তৎপরতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে মাঠে সক্রিয় রয়েছেন। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনপ্রিয়তা ও ভোটারদের আস্থা অর্জনের কাজ করছেন তারা। এই আসনে বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন। এদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার হেলাল, প্রবাস কল্যাণ সম্পাদক ও ব্যবসায়ী আব্দুল মান্নান, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মুহিত তালুকদার, বগুড়া বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু। অন্যদিকে একই আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একক মনোনীত প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের। স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং দুপচাঁচি উপজেলার ৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত জাতীয় সংসদের বগুড়া ৩ আসন। নির্বাচনকে ঘিরে এলাকার গুরুত্বপূর্ণ স্থানে শুভেচ্ছা বার্তা সহ পোস্টার লাগিয়ে এবং গণসংযোগ বাড়িয়ে নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। বগুড়া জেলা যুবদলের কার্যনির্বাহী সদস্য শাহজালাল মাহমুদ চপল বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও দলীয় শৃঙ্খলা বজায় রেখে প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন। দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদেরই মনোনয়ন পাওয়া উচিত। জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন বলেন, গত ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি, এবার জাতীয় নির্বাচনে আগ্রহ বাড়ছে। সেক্ষেত্রে জনবান্ধব ক্লিন ইমেজের নেতাদের মনোনয়নের ব্যাপারে দলীয় হাইকমান্ডের দিক নির্দেশনা রয়েছে। মনোনয়ন প্রত্যাশী হামিদুল হক হিরু বলেন, আমি ছাত্র রাজনীতি থেকে এলাকার উন্নয়নে কাজ করছি, ভবিষ্যতে জনগণের পাশে থাকতে চাই। অন্যদিকে প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, দলের দুঃসময় আমি মানুষের পাশে থেকেছি, মনোনয়ন পেলে জনগণের ভালোবাসা নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই। এদিকে জামায়াতের প্রার্থী আবু তাহের এরই মধ্যে এলাকায় তৎপর রয়েছেন। তবে ইসলামী আন্দোলন মাঝে মাঝে দলীয় কর্মসূচি পালন করলেও জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি তেমন কোনো নির্বাচনী তৎপরতা এখনো লক্ষ্য করা যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া ৩ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াত প্রার্থীদের ঘিরেই গড়ে উঠতে পারে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। সুপ্রিয় ভিউয়ার্স, বগুড়া 3 আসনের সংসদ সদস্য হিসেবে আপনারা কাকে দেখতে চান? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।